আপনাদের কাছে আমার দোয়া প্রার্থী, আমার দেওয়াল গরিমার্কায় ভোট দিয়া আমাকে জয়যুক্ত করে ইনশাআল্লাহ দেখবেন এবার আমি মরিয়মনগর সোমমণি বাজারকে রোজার হওয়ার মতো মডেল করে ছাড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। মরিয়মনগর সোমমণি ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন 2025 আগামী 15 নভেম্বর অনুষ্ঠিত হবে এবং হওয়ার আগে আমি সভাপতি হিসেবে এবং আলোকিত রাঙ্গুনিয়ার মাধ্যমে আমি ব্যবসায়ী ভাইদের কাছে দিয়ে একটা কথা বলবো। কারণ আমি বিগত দিনে সভাপতি ছিলাম, যে কেউ অনেক কথা বলতেছে যে আমি সফলতা না বিফলতা, এটা আমি বলতে চাই। আমি যখন মরিয়মনগর সোমমণিতে 2017 সালে ব্যবসায়ী সমিতি ব্যবসায়ী ভাইরা আমাকে ওনাদের প্রেম মহব্বত ভালোবাসা দিয়া এই মরিয়মনগর বাজারের সেবা করার সুযোগ দিয়েছিল, তখন আমার অবস্থা খুব দুরবস্থার মধ্যে আমি সভাপতি হয়েছিল। আপনারা জানেন আমি ভিন্ন একটা দল করতাম। সভাপতি হওয়ার পরে ওইটা আমার সরাসরি আমার সভাপতি চেয়ারে আঘাতের মতো কাজ করছিল এবং আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম মরিয়মনগর সোমমণি যদি আমি সভাপতি হই সিসি ক্যামেরার আওতায় আনবো, তখন আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করব। কিন্তু ব্যবসায়ী ভাইয়েরা হয় আপনারা জানেন না, মরিয়মনগর সোমমণি বাজার ইনশাআল্লাহ কিন্তু আমাদের প্রায় 4 ভাগের 3 ভাগ বাজার আমাদের সিসি ক্যামেরার আওতায় আছে। বিগত 1 মাস আগেও মরিয়মনগর সোমমণির পূর্বে দিকে যে আমি একটা সিসি ক্যামেরা স্থাপন করেছিলাম ব্যবসায়ী ভাইদের নিয়ে আলোচনা করে। ওই ক্যামেরা 30,000 টাকা বলছিল, আমি ওই 30,000 টাকা থেকে 15,000 টাকা আমি নিজের তহবিল থেকে দিয়া আর 15,000 টাকা 2-3 জন ব্যবসায়ী ভাইদের থেকে নিয়ে আমি মরিয়মনগর সোমমণি যেখানে ইয়াবার আড্ডা ছিল, যেখানে গাজার আড্ডা ছিল, ওইখানে আমি এই আপনার সিসি ক্যামেরা স্থাপন করে এগুলো আমি সোমমণি থেকে মরিয়মনগর বাজার থেকে বিতাড়িত করেছিলাম। প্রিয় ব্যবসায়ী ভাইরা, যে আপনারা জানেন যে আজকে পাগলামার মাজারকে থেকে মরিয়মনগর সোমমণি মসজিদ পর্যন্ত আজকে আমাদের নেটওয়ার্কের মধ্যে সিসি ক্যামেরার আওতায়। একটা সিসি ক্যামেরা না, দোকানের বাইরে আমি যখন কেউ সিসি ক্যামেরা লাগাতো তখন আমি বলতাম যে আমার বাজারে একটা ক্যামেরা দিতে হবে তোমার মনিটরিং থেকে। তখন আমি দোকানের বাইরে প্রতিটা দোকানে একটা বাইরে ক্যামেরা এবং ক্যামেরা দিয়েছি। ক্যামেরা দিয়ে পুরো বাজারকে আমি ওই মনিটরিংয়ের মাধ্যমে ঢুকাইয়া আমি নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসছি। হয় আপনাদেরকে বলি নাই আমি সোমমণি নিরাপত্তা, বাজারের নিরাপত্তার কারণে বা ওইরকম আমি বা নিজে যখন করছিলাম তখন আমি কাউকে বলি নাই যে আমি মনে করছি এগুলো আমি দান করছিলাম আমার জেব থেকে, আমার নিজের তহবিল থেকে দিয়েছিলাম, তাই বিদায় আমি কাউকে বলি নাই। কিন্তু আজকে অনেক দুঃখের বিষয়, কেউ বলতেছে আমি নাকি সিসি ক্যামেরা দিই নাই। কিন্তু দেখেন আমার দোকানে 3টা ক্যামেরা, বাইরে কিন্তু আমার 2টা ক্যামেরা, কিন্তু বাইরের ক্যামেরাগুলো তো আমার দরকার নাই, কিন্তু আমি বাজারের সাথে রাস্তার মধ্যে আমি ক্যামেরাগুলো দিয়েছি। এবং ব্যবসায়ী ভাইয়েরা জানেন এই যে আপনার ওয়ালটন থেকে আপনার এই যে দাওয়াত পর্যন্ত আজকে আমাদের নেটওয়ার্কের মধ্যে, দাওয়াতের পরে এবং মুক্তারের দোকান হইতে আরম্ভ করে এগুলো আমাদের সবগুলো মুক্তারের ক্যামেরা দিয়ে মোটামুটি আমাদের নেটওয়ার্কের মধ্যে। কিছু জায়গা অসম্পূর্ণ আছে, এগুলো আমি মাথায় রাখছি। ইনশাআল্লাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি এবার আমাকে জয়যুক্ত করে তাহলে আমি আমার বাকি কাজগুলো সম্পূর্ণ করব এবং পুরো বাজারকে নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসব। এবং আরেকটা কথা আপনারা জানেন না, শুধু আমি বড় ক্যামেরাগুলো এই যে রোয়াজাহাজ আজকে দিছে বড় ক্যামেরাগুলো, এই ক্যামেরাগুলো আমি পল্লী বিদ্যুতের কুটির সাথে দিনে বিদায়। আপনারা জানেন না যে আমি সোমমণি কিন্তু এই যে সিসি ক্যামেরার আওতায় নাই। কিন্তু আপনি দেখেন আজকে 13-15 মাস আমরা ক্ষমতা দেওয়ার পরে, আজকে 13-14 মাস মেষ প্রহরী না থাকার পরও সোমমণি বাজার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং ইচ্ছায় যে হারে মানে আপনার নেটওয়ার্কের মধ্যে আছে,
আশা করি ইনশাল্লাহ আমি হওয়ার পরে পুরো বাজারকে নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসবো এবং রোয়াজারহাট যেরকম করে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রোয়াজারহাটকে আমি মডেল হিসাবে নেব, মডেল হিসাবে গ্রহণ করে ওই রকম পুরো সিসি ক্যামেরার আওতায় এনে এবং বাজারকে পরিষ্কার পরিচ্ছন্নতা এইরকম একটা ব্যবস্থা করব। এবং আরেকটা কথা হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা যানজট নিরসনের অবস্থা খুবই খারাপ মরিয়ম সম্মানীর মধ্যে, যে যানজটের কারণে আজকে আমাদের ব্যবসায়ী ভাইদের মধ্যে চাপ হচ্ছে, প্রশাসনের চাপ, বিভিন্ন রকম চাপ হচ্ছে। বিশেষ করে চেষ্টা করব এবং আপনাদের যদি দোয়ায় যদি আপনারা আমাকে যদি নির্বাচিত করেন, আপনাদের দোয়ায় যানজট নিরসনের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা, বাজারকে ইনশাআল্লাহ আমি এখন দেখতেছি এবং আগে আমি তো এক সময় সাবে ছিলাম, এখন তো মোটামুটি কোনো সাবে নাই, আমি তো মোটামুটি এখন একটা ফ্রিভাবে আছি। আপনাদের দোয়ায় আমি যদি সভাপতি নির্বাচিত হই, ইনশাআল্লাহ বাজারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সুযোগ্য চেষ্টা করব। পর্যাপ্ত পরিমাণ টয়লেট এবং ওয়াশরুম সহ এই যে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে মরিয়মনগর সুম্মনি মসজিদে, পুরাতন মসজিদের যে ওয়াশরুমগুলো যেগুলো আছে এগুলাকে আমরা বাজারের আওতায় এনে একটা সুইপার রেখে সম্পূর্ণ মানসম্মত 2টা টয়লেট, 2টা ওয়াশরুম, 2টা প্রস্রাবখানা করে আমি পুরো বাজারকে একটা সুন্দর একটা টয়লেট এবং এই আপনার 2টা প্রস্রাবখানা, 2টা এই যে এই ওয়াশরুম উপহার দেওয়ার জন্য আমি মনে মনে একটা আমার ধারণা করে রাখছি। আজকে রাঙ্গুনিয়া, আলোকিত রাঙ্গুনিয়ার মাধ্যমে আপনাদেরকে আরেকটা জিনিস জানতে চাই যে নেশ প্রহরীর ব্যাপারে আমরা আপ্রাণ চেষ্টা করেছি, যে উপদেষ্টা মহোদয়কে বলেছি যে নেশ প্রহরী রাখার জন্য, ওনারা চেষ্টা করলো কিন্তু ভাগ্য খারাপ, পারল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যদি আমাকে সভাপতি নির্বাচিত করে, আমি সব ব্যবসায়ীদেরকে নিয়ে ওনাদেরকে সবার সাথে পর্যালোচনা করে উড়ান বৈঠকের মতো কাম করে আমি তিনজন ভালো থেকে নেশ প্রহরী দিয়া সাথে নেশ প্রহরীর সাথে সিসি ক্যামেরা সহ কাজ করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাব। যদি আপনারা আমাকে আপনাদের ভোট দিয়া যদি নির্বাচিত করেন, ইনশাল্লাহ আমি এবারে যদি সরকার থেকে না হয় নিজের তহবিল থেকেও আমি আপনাদের এই আশা এবং আপনাদের আকাঙ্ক্ষা পুরো করে আমি এই ব্যবসায়ী সমিতির যে আমি যেটা ওয়াদা করেছি, আমি যদি আপনারা আমাকে সুযোগ দেন তাহলে আমি ওয়াদা পূরণ করে আমি আপনাদের থেকে আশা করি এটা একটা সুযোগ চাই, যদি সুযোগটা দেন তাহলে আমি আপনাদের থেকে একটা সুযোগ পাবো, ইনশাল্লাহ আমি আমার ওয়াদা পূরণ করতে পারবো। ব্যবসায়ী ভাইয়েরা জানেন এই মরিয়মনগর সুম্মনি বাজারে 7 বছর খুব দুরবস্থায় ছিলাম, কিন্তু কোনো সওদাগরকে চাঁদাবাজির আওতায় আনি নাই। কোনো সওদাগরকে কলেজ গেট যাত্রী ছাউনি থেকে ধরে নিয়ে পুলিশকে দিয়া 3000 টাকা পুলিশকে দিলাম, 2000 টাকা নিজ উদ্যোগে দিলাম, ওইরকম কোনোদিন আমি দুর্নীতি করি নাই। প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা জানেন এই যে আজকে মরিয়মনগর সুম্মনি বাজারে অন্তত কোনো ব্যবসায়ীর যদি ভালো কাজ করতে না পারে, কোনো ব্যবসায়ীর আমি ক্ষতি করি নাই, এইটা হচ্ছে আমার সবচেয়ে আমার মনোবল। সেই জন্য এবার আমি মনে সিদ্ধান্ত নিলাম, ইনশাল্লাহ আল্লাহ যদি কামিয়াব করে আমি ব্যবসায়ী ভাইদেরকে নিয়ে আমি একটা জোরালো একটা প্রচেষ্টা চালাই যাব। আর যদি না পারি তাহলে আমি আপনাদের থেকে 2 হাত তুলে বিদায় নিয়ে আমি আর জীবনে সভাপতিতে দাঁড়াবো না, এই ব্যবসায়ী সমিতির এই মরিয়মনগর সুম্মনিতে আসবো না, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে আমি এবার শেষ হিসাব করে আমি একটা ব্যবসায়ী নির্বাচনে সভাপতি প্রার্থী হয়েছি। আমি আশা করি আপনারা আমার কথাগুলো রাঙ্গুনিয়া আলোকিত বিভিন্ন মিডিয়ামের মাধ্যমে শুনে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, যাতে আমি এবং আপনাদের সেবা করতে পারি। এবং বিশেষ করে আমার মার্কা হচ্ছে দেওয়ালগড়ি। আরেকটা কথা, আজকে জানেন এই মরিয়মনগর সুম্মনি আমার ফাদারে 50 বছর ব্যবসা করেছিল সুনামর সহিত, যার নাম আলহাজ গোলামুর রহমান। আপনারা জানেন আমার ফাদার এই মরিয়মনগর বাজারের একটা জনকের মতো ছিল। ওই সময় যখন আসছিল আমার ফাদারের হাত ধরে আমরা তখন আজকে 30 হইতে 32 বছর আমি মরিয়মনগর সুম্মনির মধ্যে আছি। প্রিয় ব্যবসায়ী ভাইরা, আপনারা জানেন কোনোদিন কোনো ব্যবসায়ীর সাথে একটা অসৌজন্যমূলক আমি কোনো আচরণ করি নাই, কাউকে চোখ লাল করে কথা বলি নাই। আমি কিন্তু নরম না, আমি ভদ্রতার সহিত এবং আপনাদের আপনজনের সহিত
বন্ধু বান্ধবের সহিত আত্মীয়তার সহিত আমি আপনাদের সম্মান রেখে আমি এই মরিয়মনগর সোমমনি বাজারে কথা বলছিলাম। কেউ সদরে বলতে পারবে না আমি কোনো সদর করবে কোনোদিন চোখ রাঙ্গাইয়ে কথা বলছি, সভাপতি হিসেবে কথা বলি নাই। এটা হচ্ছে আমার দুর্বলতা, কিন্তু আমার এটা দুর্বলতা না। আমি আমার ব্যবসায়ী ভাইরা যখন আমাকে দুরাবস্থার মধ্যে আমাকে যখন সভাপতি করলো, তখন আমি চিন্তা করলাম যে আমি যার বুড়া আজকে আমি শেয়ারে পড়ছি, সভাপতি বলতেছে, আমি ওনাকে কোনোদিন ওনার দিকে তাকাবো না এবং ওনাকে চোখ লাল করে কথা বলবো না। ইয়ে ব্যবসায়ী ভাইরা, আরেকটা কথা শুনেন, আপনারা জানেন এই যে আমি 7 বছরের মধ্যে কোন অবস্থায় ছিলাম, আমার পরিস্থিতিটা কী ছিল। এখন আল্লাহর রহমতে আমি সম্মানিত যদি সময় একটা ঘটনা ছিল, তখন ঘটনা হতো একটা যদি অন্য সংযোগ হতো তাহলে হয়তো সভাপতি এগুলো সভাপতি করছে। এইরকম করে সাবে সাবে আমাকে রাত্রে ঘুমাতে পর্যন্ত দেয় নাই। আপনারা জানেন সবাই বলে নির্যাতিত, মরিয়মনগর সোমমনি ব্যবসায়ীরা বা বাইরা বলবে কে নির্যাতিত। আমার দোকানে আমার বাবার হোটেলে রেস্টুরেন্টের মধ্যে খাওয়া দাওয়া করার পরে বলতেছে আমরা টাকা দেবো না, কিন্তু ওই দুরাবস্থার কারণে ভিন্ন দল করি বিদায় তখন আমরা কারোর সাথে ঝগড়া লাগি না, ঠিক আছে টাকা না দিলে তুমি চলে যাও। কিন্তু ওই সময় আপনারা এই দুরাবস্থায় যে আমাকে সভাপতি করলেন এবং সভাপতি বানাইলেন, একটা সম্মান দিলেন, এই সম্মান আপনাদের, এই সম্মান আমার ভুলানোর না, আমার জীবনে মনে থাকবে। আমি আপনাদেরকে চাই, আপনাদেরকে বলতে চাই, শেষ আরেকবার আমাকে সুযোগ দেন। যদি আপনার সুযোগ দিলে তাহলে আমি আপনাদের এই বাদ বাকি যে অর্ধেক আশা ছিল, এই আশা আমি ফুরে দেব, এই যে এই কমপ্লিট কাজ করে আমি আপনাদের থেকে বিদায় নিতে পারবো। আরেকটা কথা বলি, এই যে আজকে মরিয়মনগর সোমমনি পাগলা মামার গেট থেকে মরিয়মনগর নিচে যে আমার আমার মনে হয় 8 হইতে 9টা সিসি ক্যামেরা আছে, ব্যাংকের 2টা ক্যামেরা অলরেডি বাইরে দিয়েছে। আমি কিন্তু প্রতিটা, আমি যদি ক্যামেরা নিজের পকেট থেকে দিতে না পারে, প্রতিটা প্রতিষ্ঠানকে ক্যামেরা লাগার সাথে আমি বলতেছি আমার বাজারের বাইরে কিন্তু তোমার ক্যামেরা দিতে হবে, না হয় তোমার ক্যামেরা কেন লাগাইতে দেবো না আমি। তখন আমি ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ক্যামেরা বাইরে দিয়েছি 2টা, FIC ব্যাংকের 2টা ক্যামেরা আমি বাইরে দিয়া পুরো মরিয়মনগর যে পাগলা মামার গেটের নিচের এই পুরো রাস্তা এবং পুরো দোকানদার সবাইকে আমি কি করলাম নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসলাম। যার প্রমাণ শুধু আপনারা দেখেন, ন্যাশ প্রহরী না থাকার পরে তত্ত্বা ফাঁক করে টাকা দিয়ে চুরি করতেছে, টিনের সেল কেটেছে চুরি করতেছে, কেউ কিন্তু তালা ভেঙে চুরি করছে, ওই রকম কোনো বাজারের মধ্যে ওই রকম কোনো কথাবার্তা নেই। শুধু কথা আছে, নিচে আপনার ওই তত্ত্বা আছে, তত্ত্বা ভেঙে তো দোকানে ঢুকছে, অথবা উপরে টিনের সেল কেটে দোকানে ঢুকছে। এই যে তালা ভেঙে কেউ যদি তালা ভাঙে বা দরজা ভাঙে দোকানে ঢুকছে, ওইরকম আজ পর্যন্ত কোনো কথাবার্তা হয় নাই। এই বিষয়ের এই কথাটুকু আপনাদেরকে বলে আমি মনে করছি আমার মনটা একটু হালকা করলাম এবং আপনাদের কাছে আমার দোয়া প্রার্থী, আমার দেওয়াল গরিমার্কায় ভোট দিয়া আমাকে জয়যুক্ত করে ইনশাআল্লাহ দেখবেন এবার আমি মরিয়মনগর সোমমনি বাজারকে রোজার হওয়ার মতো মডেল করে ছাড়বো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।